বাজেট যখন হয় 70,000 টাকা, সবাই কিন্তু চান একটি ভালো প্রসেসর দিয়ে তারই সাথে একটি গ্রাফিক্স কার্ড দিয়ে সুন্দর একটি পিসি বিল্ড করতে। এটার কিন্তু সবার ইচ্ছা থাকে, কিন্তু এখন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় কিন্তু অনেকেই কিন্তু এটা করতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে আপনারা 70,000 টাকা দিয়ে একটি খুবই সুন্দর পিসি বিল্ড করতে পারবেন, যেটা দিয়ে আপনারা এই দুনিয়ার যত ধরনের গেমস আছে সব কিছুই আপনারা 2K 1080p থেকে 2K রেজলিউশনে খেলতে পারবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি গ্রাফিক্স কার্ড ইউজ করেছি 3060 RTX 3060 গ্রাফিক্স কার্ডটি ইউজ করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এই গ্রাফিক্স কার্ডটি এমন একটি গ্রাফিক্স কার্ড, এই গ্রাফিক্স কার্ডের মাধ্যমে আপনি যদি একটি মোটামুটি ভালো লেভেলের প্রসেসর ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দিবে যে কোনো গেমসের ক্ষেত্রে, যে কোনো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, তাহলে দেখতে পারবেন যে এই পিসি বিল্ডের সাথে আমি কি ইউজ করেছি। একদম রিজনেবল প্রাইসে আমি সব কিছু নিয়ে এসেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবং অনেকেরই কিন্তু রিকোয়েস্ট ছিল 70,000 টাকা বাজেটের মধ্যে কিভাবে একটি ভালো লেভেলের গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করা যায়। তো আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি, আশা করি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আসা যাক প্রসেসর আমি কি ইউজ করেছি। এখানে কিন্তু আমি AMD Ryzen 5 5600 একটি প্রসেসর ইউজ করেছি, যেটাতে কোনো বিল্ডিং গ্রাফিক্স নেই, মানে এটা APU না। ভালো করে শুনবেন, আমি কিন্তু 5600 বলেছি, 5600G বলিনি। জি হ্যাঁ, 5600G বলতে কিন্তু APU-কে বোঝায়, যেটাতে প্রসেসরের মধ্যে বিল্ট ইন গ্রাফিক্স থাকে। এই প্রসেসরের মধ্যে আপনি বিল্ট ইন কোনো গ্রাফিক্স পাবেন না। যে প্রসেসরের মধ্যে বিল্ট ইন গ্রাফিক্স থাকে সেই সব প্রসেসরের পাওয়ারটা কিন্তু একটু কম থাকে, আর যেসব প্রসেসরে বিল্ট ইন গ্রাফিক্স থাকে না সেই সব প্রসেসরে পাওয়ারটা কিন্তু একটু বেশি থাকে। আপনি যখন এডিটিংয়ের কোনো কাজ করবেন তখন কিন্তু আপনি ফলাফলটা বুঝতে পারবেন। তো এখানে আমি Ryzen 5 5600 একটি 6 কোর 12 থ্রেডের প্রসেসর ইউজ করেছি, যেটা বেস্ট স্পিড হলো 3.5 GHz এবং বুস্ট হলো 4.4। তো যাই হোক, এই প্রসেসরটি কিন্তু খুবই ভালো লেভেলের একটি প্রসেসর এবং এটাতে আপনারা ক্যাশ মেমোরি পেয়ে যাবেন 32 MB। তো এখানে 5600G'র যে প্রসেসরটা আছে সেখানে কিন্তু 16 MB ক্যাশ মেমোরি বা 19 MB মেবি ক্যাশ মেমোরি ওখানে পেয়ে যেতেন, কিন্তু এখানে কিন্তু 32 MB ক্যাশ মেমোরি পেয়ে যাচ্ছে, যেটা কিনা এই দামের মধ্যে আপনাকে কোনো কোম্পানি দিবে না 32 MB ক্যাশ মেমোরি। তো এখানে কিন্তু আপনারা এই প্রসেসরটি পেয়ে যাচ্ছেন, আর এই প্রসেসরটির দাম ধরা হয়েছে 14,300 টাকা। জি হ্যাঁ, এই প্রসেসরটির দাম ধরা হয়েছে 14,300 টাকা। এটা কিন্তু অনলাইন প্রাইস, আমি এখানে অনলাইন থেকে দেখে বলছি। আপনারা যদি অফলাইনে যান তাহলে এখান থেকে কিন্তু আপনারা আরও প্রাইস কাটিং করতে পারবেন, এই প্রসেসরটিকে আরও অনেক কমে নিতে পারবেন। দেখা যায় 12,500 থেকে 13,000-এর মধ্যে এই প্রসেসরটি কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। এখন আসা যাক মাদারবোর্ডে। এই বিল্ডের মধ্যে আমি কি মাদারবোর্ড ইউজ করেছি। এই বিল্ডের মধ্যে আমি কিন্তু MSI B450M Pro BDH Max AMD AM4 গেমিং মাদারবোর্ড, এই মাদারবোর্ডটি ইউজ করেছি। এই মাদারবোর্ডটির মধ্যে আপনারা 4টি র্যামের স্লট পেয়ে যাবেন, একটি গ্রাফিক্স কার্ডের স্লট পেয়ে যাবেন, NVMe SSD-র স্লট পেয়ে যাবেন, সব কিছুই কিন্তু পেয়ে যাবেন, যেটা কিনা একটি লেটেস্ট মাদারবোর্ডের মধ্যে যেসব নতুন ফিচার থাকে সবগুলো ফিচার আপনারা এই মাদারবোর্ডটির মধ্যে পেয়ে যাবেন। আর যারা মাদারবোর্ড সম্পর্কে জানেন সবাই MSI-র কোম্পানির কথা হয়তোবা ধারণা আছে যে এই কোম্পানিটা কেমন। একদম কিন্তু খুবই জনপ্রিয় একটি কোম্পানি MSI-র কোম্পানি। Asus, MSI, ASRock এইসব কোম্পানিগুলো কিন্তু খুবই জনপ্রিয় পিসি বিল্ডের জগতে। তো আমি কিন্তু MSI-র এই বোর্ডটি ইউজ করেছি এবং বোর্ডটি কিন্তু খুবই দুর্দান্ত একটি বোর্ড, আপনাকে খুবই ভালো পারফরমেন্স দিয়ে দিবে এবং এটার VRM সেকশনটাও কিন্তু খুবই ভালো আছে, যেটার কারণে আপনার যে প্রসেসরের পাওয়ারটা কিন্তু খুবই ভালো পাবেন। এখন আসা যায় গ্রাফিক্স কার্ড। আমি এই বিল্ডে কি গ্রাফিক্স কার্ড ইউজ করেছি ভিডিওর প্রথমেই তো বলে দিয়েছি, কিন্তু এখন পুরোভাবে বলি। এই বিল্ডের মধ্যে আমি গ্রাফিক্স কার্ড ইউজ করেছি কালারফুল কোম্পানির কালারফুল GeForce RTX 3060 NVIDIA 8GB GDDR6 গ্রাফিক্স কার্ড। জি হ্যাঁ, এখানে কিন্তু আমি 8GB গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি। এর কারণ হলো 8GB গ্রাফিক্স কার্ড ব্যবহার করার একটি কারণ আছে, আর সেটি হলো এটার প্রাইসটা। এটার প্রাইসটা কিন্তু মাত্র 34,500 টাকা। জি হ্যাঁ, 34,500 টাকার মধ্যে আপনি RTX 3060 গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন ভাই। তো এটা আপনি কেন নেবেন না? কারণ আপনি যদি RTX 3060 আপনি 12GB নিতে যান তাহলে সেটা 40,000 টাকার উপরে চলে যায়, 42-44,000 টাকা। কিছু কোম্পানি তো দেখা যায় যে 50,000 টাকার কাছাকাছিও চলে যায় RTX 3060 যদি 12GBটা নিতে যান। তো আপনি কেন নেবেন এত দাম দিয়ে, যেহেতু আপনি RTX 3060 এখানে পেয়ে যাচ্ছেন 8GBতে মাত্র 34,500 টাকায়। এই গ্রাফিক্স কার্ডটি যদি আপনি এখানে পেয়ে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নেওয়া উচিত।
কারণ এই গ্রাফিক্স কার্ডটি মাত্র এই 34,500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এবং এই প্রাইসের মধ্যে আপনাকে খুবই দুর্দান্ত গেমিং করে দিবে। আপনি যদি একদম প্রফেশনালি গেমিং করতে চান বা আর কি আপনার মন মতো গেমিং করতে চান, তাহলে আর মন মতো ভিডিও এডিটিং করতে চান, তাহলে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি আপনার জন্য অতুলনীয় হবে। আপনি বুঝতেও পারবেন না যে আপনার জন্য কতটা ভালো হতে যাবে এই গ্রাফিক্স কার্ডটি। তো এই বিল্ডে আমি এই গ্রাফিক্স কার্ডটি ব্যবহার করেছি, আশা করি আপনাদের এই গ্রাফিক্স কার্ডটি ভালো লাগবে। এখন আসা যাক ফোনটির র্যামে। আমি ফোনটিতে কী র্যাম ইউজ করেছি? জি হ্যাঁ, ফোনটিতে কিন্তু বাংলাদেশের জাতীয় র্যাম কোর্সিয়ার ভেনজিএস LPX 8GB DDR4 এর 3200 বাজের র্যাম ইউজ করেছি। এর কারণ হলো এখন কিন্তু কোর্সিয়ারের যে যুগটা চলছে আর কি বলবো, অনেক চলছে এই কোর্সিয়ার র্যামটি। এর কারণ হলো এটাকে কিন্তু ওভারক্লকও করা যায়, এর কারণে কিন্তু সবাই এই র্যামটি নিচ্ছে। কারণ ভবিষ্যতে দেখা গেল যদি কোনো ওভারক্লকের দরকার পড়ে প্রসেসরের সাথে সাথে আপনারা এই র্যামটি ওভারক্লক করে নিতে পারবে। আর এই র্যামটির সম্পর্কে আমি আর বলতে চাচ্ছি না, কারণ এই র্যামটি অনেক জনপ্রিয়। আর আপনারা যারা নতুন আজকে এই ভিডিও দেখছেন বা পিসি ব্যাপারে ধারণা নেই, তাদের জন্য বলেছি, আপনারা যদি কোনো র্যাম কিনেন, সেটা কোর্সিয়ার হোক বা HP হোক বা যে কোনো কোম্পানিরই র্যাম হোক না কেন, কিংস্টন হোক বা যে কোনো কোম্পানির হোক না কেন, অবশ্যই কিন্তু আপনারা 16GB র্যাম নেওয়ার ট্রাই করবেন এবং 3200 বাজের র্যাম নেওয়ার ট্রাই করবেন। কারণ এখন কিন্তু যে যুগগুলো চলছে, যে প্রসেসরগুলো আসছে, মাদারবোর্ডগুলো আসছে বা যে গেমসগুলো আসছে, দেন যে সফটওয়্যারগুলো নতুন নতুন আপডেট নিয়ে আসছে, সব কিছুই কিন্তু আপনার নতুন আপডেটের সাথে আসে, যার কারণে আপনার র্যামটিও সবসময় আপডেটে কেনা উচিত বলে আমি মনে করি। কারণ সব কিছু দ্রুত কাজ করবে। আপনি যদি একটি 3200 বাজের র্যামকে একটি 2600 বাজের র্যামের সাথে মিলিয়ে দেখেন, তাহলে দুইটার পারফরমেন্স দেখতে পারবেন আকাশ জমিন তফাৎ আছে দুইটার মধ্যে। খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন 3200 বাজের মধ্যে, এবং 3200 বাজের র্যামগুলোর প্রাইসও কিছুটা কম হয়ে থাকে, যার কারণে সবাই এই 3200 বাজের র্যামই নিয়ে থাকে। তো অবশ্যই আমি এখানে ইউজ করেছি কোর্সিয়ার ভেনজিএসের LPX 8GB র্যাম, 8GB দুইটি স্টিক আমি ব্যবহার করেছি, 16GB র্যাম এখানে ব্যবহার করেছি। আর এই প্রত্যেকটি র্যামের প্রাইস হচ্ছে 2500 টাকা করে, দুইটা র্যাম 5000 টাকা নিতে পারে। এখানে কম বেশি হতে পারে, এখানে যেহেতু অনলাইনে প্রাইস দেওয়া আছে, অনলাইনে সবসময় বেশি প্রাইস দেওয়া থাকে, আপনারা সবাই জেনে থাকেন। তো এখানে আপনারা হতে পারে এই র্যামগুলো আপনি 2200 টাকা বা 2300 টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন, বা 2100 বা 2150 টাকার মধ্যে এই র্যামগুলো পেয়ে যেতে পারেন। তো সেটা দোকানদারের উপরে নির্ভর করবে যে আপনার কাছে কত দাম রাখে। তো অবশ্যই আপনারা দামাদামি করে কিনবেন, তাহলে আপনারা জিততে পারবেন। আর অবশ্যই আপনারা যে র্যামই যে কোম্পানির র্যামে কিনেন না কেন, অবশ্যই কিন্তু 8GB দুইটি স্টিক কিনবেন। আবার একটি 16GB স্টিক কিন্তু কিনবেন না, হয় একটি 16GB স্টিক কিনলে তাহলে কিন্তু আপনাকে ভবিষ্যতে আরেকটি 16GB স্টিক যদি লাগান, তাহলে ডুয়েল চ্যানেলের যে পারফরমেন্সটা সেটা পাবেন। আপনি যদি ডুয়েল চ্যানেলের পারফরমেন্সটা পেতে চান, তাহলে অবশ্যই এখনই আপনাকে 8GB দুইটা স্টিক ব্যবহার করতে হবে। আর আমি সেটাই করেছি, 8GB দুটো স্টিক নিয়ে নেবেন, তাহলে পারফরমেন্স অনেক বেটার পেয়ে যাবেন। এখন আসা যাক ফোনটির স্টোরেজ সেকশনে। এই ফোনটিতে আমি কি স্টোরেজ ইউজ করেছি? এখানে কিন্তু আমি SPEX 900 প্লাস 512GB M.2 NVMe M.2 SSD ইউজ করেছি। জি হ্যাঁ, এখানে কিন্তু আমি বলেছি SPEX 900 প্লাস, এখানে কিন্তু প্লাস ভার্সনটা ইউজ করেছি। প্লাস ভার্সনটা ইউজ করার কারণ হলো এটা রিড স্পিড 2700 MBPS এবং রাইট স্পিড 2300 MBPS, যেটা কিনা ইউজ, এই দামের মধ্যে ইউজ বলা চলে। কারণ এই দামের মধ্যে এমন কোনো কোম্পানি নেই যেটা আপনাকে রিড রাইট স্পিড 2700 এবং 2300 দিয়ে থাকবে। আপনি যদি SPEX 900 যেটা আছে, প্লাস না, প্লাস বাদে যেটা 900 আছে, সেটাতেও কিন্তু এত পরিমাণে পেয়ে যাবেন না। সেটাতেও মেবি 2300 আর 1300 মতো ছিল, কিন্তু এইখানে 2700 থেকে 2300 আর কি রিড স্পিড 2700 আর রাইট স্পিড 2300 মতো পেয়ে যাবেন, যেটা কিনা ইউজ মনে হয়েছে আমার কাছে। এবং আপনার কম্পিউটারের গতিকে রকেটের গতিতে পরিবর্তন করার জন্য আমার কাছে এনাফ মনে হয়েছে। এই SSDটি আমি ইউজ করেছি এই কোম্পানির মধ্যে, এবং এটার দাম কিন্তু একদম হাতের নাগালই আছে, মাত্র 3499 মানে 3500 টাকা। আপনি যদি ওই আগের ভার্সনটা দেখেন, SPEX 900 যে ভার্সনটা আছে, সেটা কিন্তু 3100 টাকার মধ্যে পাওয়া যেত। আপনি যদি সামান্য 300 টাকা অ্যাড করেন, তাহলে কিন্তু খুবই ভালো পরিমাণের একটি SSD আপনারা এখানে পেয়ে যাবেন, NVMe SSD। তো অবশ্যই আপনাকে এটা নেওয়া উচিত। মাত্র 300 টাকা হাতে না রেখে যদি আপনি এটাতে ইনভেস্ট করেন, আপনি কখনো ঠকবেন না। সবই তো দেখা হয়ে গেল, তো এখন বাকি আছে পাওয়ার সাপ্লাই এবং ক্যাশিং। তো আমি পাওয়ার সাপ্লাই কি ইউজ করেছি? যেহেতু গ্রাফিক্স কার্ড ইউজ করেছি, পাওয়ার সাপ্লাই তো ভালো পাওয়ার সাপ্লাই ইউজ করতেই হবে। তো এই জন্য আমি এখানে ইউজ করেছি ডিপ কুলার PK500D 500 ওয়াটের একটি 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই। এখানে 500 ওয়াটের আমি পাওয়ার সাপ্লাই ইউজ করেছি
হ্যাঁ, আপনি চাইলে 550 ওয়াট, 650 ওয়াট আপনি বাজেট অনুযায়ী করতে পারবেন, কিন্তু আপনি 500 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। ইভেন আপনি যদি 450 ওয়াটেরও কোনো 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই লাগান তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না, আপনার কাম হয়ে যাবে। কিন্তু আপনার কম্পিউটারের পার্টসগুলোকে বা গ্রাফিক্স কার্ডকে বা প্রসেসরটাকে একটু সেফ রাখার জন্য আমি 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করেছি, যেটা কিনা আমার কাছে ইউজ মনে হয়েছে এবং খুবই ভালো মনে হয়েছে। যেহেতু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড আছে, তাহলে নিশ্চিন্তে আপনি এই পাওয়ার সাপ্লাইটি নিয়ে নিতে পারেন। ডিপকুলের আমার এই 500D পাওয়ার সাপ্লাইটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং এইটার মধ্যেও আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন 3 ইয়ার্সের, 2 ইয়ার্সের থেকে 3 ইয়ার্সের ওয়ারেন্টি এখানে পেয়ে যাবেন। এখন আসা যাক এই পিসিটির ক্যাচিং কি ইউজ করেছি। ক্যাচিং কি ইউজ করেছে এটা বলার আগে আমি বলে রাখি, ক্যাচিং হলো সবার নিজস্ব পছন্দ। যে যার মতো ইচ্ছের মতো ক্যাচিং ইউজ করতে পারবে, যে যার মন মতো ক্যাচিং বানিয়ে নিতে পারবে। তা আমি এখানে ইউজ করেছি একটি রিভেঞ্জারের হাওয়া ম্যাশ ATX মিড টাওয়ার কেসিং, ব্ল্যাক আর কি কালো কালারের একটি ব্ল্যাক কেসিং ইউজ করেছি। এই কেসিংটির মধ্যে আপনারা মাইক্রো ATX এবং ATX সব ধরনেরই বোর্ড ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে যদি কোনো আপগ্রেড করার ইচ্ছা থাকে তাহলে এই ক্যাসিংটির মধ্যে আপনারা আপগ্রেড করতে পারবেন। এবং ক্যাসিংটির মধ্যে সামনে 3টি এবং পিছিয়ে একটি মোট 4টি প্রিবিল্ট ফ্যান পেয়ে যাবেন এবং ফ্যানগুলোও কিন্তু 8GB লাইট জ্বলবে এবং এর সাথে রিমোটও পেয়ে যেতে পারেন। তো সব কিছু মিলিয়ে এই ক্যাচিংটির দাম ধরা হচ্ছে 3200 টাকা। এই 3200 টাকার মধ্যে কিন্তু আপনারা খুবই সুন্দর একটি ক্যাচিং পেয়ে যাচ্ছেন। আর এই ক্যাচিংটি সহ এই পুরো ফুল বিলটি যদি করেন এই অনলাইনে, তাহলে অনলাইনে যদি কাউন্ট করেন তাহলে দেখবেন যে বিল আসছে 73,000 টাকা। তো আমি তো 70,000 টাকা বলেছিলাম, তাহলে 3,000 তো এখানে এক্সট্রা হয়ে গেল না। তো আমি এই ভিডিওর প্রথমে কিন্তু বলেছিলাম যে অনলাইনে সবসময় কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসে বেশি ধরা হয়ে থাকে। আপনারা শপে যেয়ে তাদের সাথে দামাদামি করতে করতে দেখবেন যে 70,000-এরও কমে কিন্তু এসে পড়েছে। যেমন এখানে প্রসেসরটা কিন্তু 14,000+ ধরা হয়েছে। সেই প্রসেসরটা আপনি হয়তো বা প্রসেসরটা 11,500 টাকা থেকে 12,000-এর মধ্যে নিয়ে আসতে পারবেন। এছাড়াও প্রসেসর যদিও বাদ দেন, প্রসেসর সহ আপনি র্যাম দেন পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড সবগুলো মিলেও যদি আপনি 100-200 করে কমান তাহলে দেখবেন যে 70,000-এরও নিচে আপনি এই বিলটি করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই পিসি বিলটি ভালো লেগে থাকে আপনার কাছে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। কারণ আমি আমার এই চ্যানেলের মধ্যে পিসি বিল্ডের ভিডিও এবং মোবাইল রিভিউর ভিডিও আপলোড করে থাকি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সবার সাথে শেয়ার করবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সামনে আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে, হোক সেটা মোবাইল রিভিউ ভিডিও বা হোক সেটা পিসি বিল্ডের ভিডিও। আপনি কেমন ভিডিও দরকার হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।